তবে আমি বলবো যে আপনাকে একটু কৌশলী হতে হবে, অর্থাৎ আপনি এমনভাবে স্যারদের বলার জন্য চেষ্টা করবেন যাতে তারা বোঝে যে আপনি প্রকৃতপক্ষে নিডি, অর্থাৎ আপনার এই চাকরিটা প্রয়োজন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স। আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে চলমান ভাইভা পরীক্ষাতে বিশেষ করে নারী পুরুষ ভেদে কোন ধরনের কোশ্চেনগুলো করছেন। তো তেমন কিছু কোশ্চেন নিয়ে, তো আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে প্রায় 45,000 শিক্ষক নিয়োগ লাভ করবেন। এই নিয়োগে তো নিয়োগটা যারা বিশেষ করে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের সবার জন্যই কিন্তু 33% পসিবিলিটি আছে জব পাওয়ার, যেহেতু আমাদের প্রতি 3 জন থেকে 1 জন চাকরি পাবেন। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে আসলে মেয়েদের এবং ছেলেদের কোন কোন বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন করছেন। যদিও এবার ভাইভা বোর্ডে স্যারদের হাতে মার্ক মাত্র 10, এবং এই 10 মার্কের মধ্যে আপনার ব্যক্তিত্ব, প্রকাশ ক্ষমতা, আপনার সাধারণ জ্ঞান এবং আপনার সাংস্কৃতিক কর্মকাণ্ড, এই 4টা বিষয়ে বিভাজন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশেষ করে আমি মাগুরা জেলার খোঁজ নিয়েছি, সেখানে অলরেডি 3 দিন ভাইভা চলছে। তো সেখানে দেখা গেছে যে অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের প্রশ্ন করছেন বিশেষ করে ক্লাস 2-3 থেকে আপনার যে বাংলা ছড়াগুলো এবং ইংলিশ ছড়াগুলো আছে সেখান থেকে। তো আমি যতগুলো মানুষের সাথে কথা বলেছি অধিকাংশ ক্ষেত্রে তারা বলছেন যে তাদের কিছু কমন কোশ্চেন হলো যে আপনি টুইঙ্কল টুইঙ্কল কবিতাটা আবৃত্তি করুন, বা আপনি যাই হোক যে আপনার 2-3 যে বাংলা বই বা ইংলিশ বই আছে এই বইগুলো থেকে যে ছড়াগুলো আছে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই ছড়া থেকে আপনাকে আবৃত্তি করতে বলবেন। ওনারাই বলবেন যে আপনি কি এই ছড়াটি আবৃত্তি করতে পারবেন, বা আপনি এই ছড়াটি কোন ক্লাসের। তো আমি বলবো এই প্রাইমারির বাংলা এবং ইংলিশ বইগুলো আপনারা একটু ঘাটাঘাটি করেন, তার মানে আপনারা একটু বইগুলো দেখতে থাকুন এবং কোন কোন বিষয়গুলো আছে দেখবেন। আপনার অনেক কবিতা এবং ছড়াই আপনার পড়া আছে, সেগুলো একটু রিভিশন দিন। এবং বিশেষ করে ছেলেদের থেকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি তো অমুক বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করেছেন, তো আপনি আর কোন কোন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, বা আপনি কোন কোন পরীক্ষায় ভাইভা দেওয়া আছে। অর্থাৎ এখানে কিন্তু জাস্টিফাই করছেন যে আদৌ ছেলেটিকে চাকরি দিলে সে চাকরিটি করবে কিনা। তো যার কারণে অধিকাংশ ক্ষেত্রে এমন প্রশ্ন করছেন যে আপনি তো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছেন, আপনি প্রাইমারিতে কেন চাকরি করবেন, বা আপনি আপনার আর কোন কোন জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বা কোন কোন জবে আপনার পরীক্ষা দেওয়া আছে। তো অধিকাংশ ক্ষেত্রে কেউ যদি ব্যাংকে পরীক্ষা দেয় এবং বলে যে আমি ব্যাংকে ভাইভা দিব, বা আমি বিসিএস রিটেনে টিকেছি, বা আমি বিসিএস প্রিলিমিনারিতে টিকেছি, তো এক্ষেত্রে হয়তো বা ওনারা কী বিবেচনা করবেন সেটা ওনারা ভালো বলতে পারবেন, আমি বলতে পারবো না। তবে আমি বলবো যে আপনাকে একটু কৌশলী হতে হবে, অর্থাৎ আপনি এমনভাবে স্যারদের বলার জন্য চেষ্টা করবেন যাতে তারা বোঝে যে আপনি প্রকৃতপক্ষে নিডি, অর্থাৎ আপনার এই চাকরিটা প্রয়োজন। তো এছাড়াও ছেলেদের ব্যক্তিত্ব প্রকাশটা অনেকভাবে দেখছেন, এবং তাছাড়াও যে কালচারাল বা সাংস্কৃতিক ব্যাপারগুলো সেটাও খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। বিশেষ করে মেয়েদের তো কমন একটা গান শুনতে চাইবেন। তো আপনারা অবশ্যই যদি আপনাদের দেশের গান বা রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, এবং আপনাদের গলা যদি একটু সুর থাকে, মোটামুটি সুর না থাকলেও একটা গান প্র্যাকটিস করে রাখবেন। এবং ছেলেদেরও বলবো আপনারা যদি স্বরচিত কবিতা আবৃত্তি করতে পারেন, বা আপনার যদি বাদ্যযন্ত্র বা আপনি তবলা বা আপনি যাই হোক পিয়ানো, আপনি গিটার, যে বাদ্যযন্ত্রগুলো আপনি বাজাতে পারেন সেগুলো যদি একটু তাদের দেখাতে পারেন বা তাদের বোঝাতে পারেন, তো অবশ্যই আপনারা ভাইভা বোর্ডে সুবিধা পাবেন। তো আমি আবারও বলছি, মেয়েদের বিশেষ করে প্রাইমারির যে বইগুলো আছে সেখানে বাংলা ছড়া এবং ইংলিশ ছড়াগুলো আপনারা একটু দেখতে থাকেন, এবং আপনাদের গানে যদি দক্ষতা থাকে অবশ্যই সেগুলো প্র্যাকটিস করবেন, এবং যদি সার্টিফিকেট থাকে অবশ্যই সাথে নিয়ে যাবেন, যদি দেখতে চাই সেগুলো শো করবেন। এবং আপনাদের নিজের ফ্যামিলি সম্পর্কে, নিজের এলাকা সম্পর্কে, নিজের জেলা সম্পর্কে, এবং চলমান যে মেগা প্রকল্পগুলো, অর্থাৎ পদ্মা সেতু কোশ্চেন এমন হতে পারে যে পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে, বা পদ্মা সেতু দেশের অর্থনীতিতে কত % প্রবৃদ্ধি বাড়াবে, বা পদ্মা সেতু মোট কতটি জেলাকে সংযুক্ত করেছে, বা এমন হতে পারে যে পদ্মা সেতু যে 25 জন উদ্বোধন হবে, তো সেখানে কত লোকের সমাগম হবে বলে আশা করা যাচ্ছে। যাই হোক, সরকারের সফলতা নিয়ে কিন্তু আপনাকে কোশ্চেন করতে পারে। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন।